সোয়েটার বোনা হয়ে গেছে। এইবারে দুটো কাঁধের অংশ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে ভেতরের যে বিনুনিগুলো পড়ে ওইখান থেকে সেলাই করলে সেলাইটা ভালো লাগে দেখতে। সবসময় ভেতরের ঘরগুলো নিয়ে নিয়ে দুটো করে ঘর একসাথে সুচ দিয়ে সেলাই করছি। এইবারে হয়ে গেছে, দুটো কাঁধ জোড়া হয়ে গেছে। এইবারে যে বোতাম ঘরের যে 10টা করে ঘর ছেড়ে রেখেছিলাম সেফটি পিনে, সেইগুলো এবার কাটায় তুলে নেব। ডান দিক থেকে করছি। প্রথমে ডান দিকের ঘরগুলো কাটায় তুলে নিলাম, তুলে নিয়ে সেফটি পিন রিমুভ করে দিলাম। এবারে এখানে 40-42টা মতো ঘর ঘাড়ের দিক থেকে তুলে নেব। এটা আমি গুনে দেখাচ্ছি না, 40-42টা ঘর। আর এটা হচ্ছে লার্জ সাইজের সোয়েটার, আর যদি কেউ এক্সেল সাইজ করে তাহলে এখানে 55টা মতো ঘর হবে। এই যে ঘাড়ের অংশ, এইখান থেকে ঘর তুলছি। আমি দুটো কাটা নিয়ে নিয়েছি, একটা মোজার কাটা নিয়েছি যাতে সরু সরু ঘর তো তুলতে সুবিধা হবে। আগে মোজার কাটায় তুলে তারপরে বড় কাটায় পরিয়ে নিলাম। এবার লেফট সাইডের ঘরগুলো কাটায় তুলে নেব। খুব সাবধানে সেফটি পিনটা রিমুভ করে ভিতর দিয়ে ঢুকিয়ে কাটা ঢুকিয়ে সেফটি পিনটা বের করে নিলাম। এইবারে এইখানটা রিপ যেমন ব্যাকে রিপ, ব্যাকে সোজা উল্টো, আবার ব্যাকে সোজা ব্যাকে উল্টো, এইভাবে বুনবো। 10টা ঘর বোনার পরে ঘাড়ের সাথে এইবারে এই রিপটা জুড়বে। কীভাবে জুড়বে সেইটা আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আগেও দেখিয়েছি, কিন্তু আমার মনে হলো যে ঠিক ভালোভাবে ভিডিওটা করা হয়নি। এই ঘরগুলোকে এবারে একসাথে উল্টো বুনে তুলে নেব। যেহেতু উল্টো কাটায় বুনছি সেহেতু সব উল্টো বুনব। এটা তো আগেও বারবার বলেছি, সোজা বুনলে তো খুব বিচ্ছিরি দেখাবে। উল্টো বুনে 42টা ঘর বোতাম ঘরের বর্ডারের সঙ্গে জুড়ে ফেললাম। বর্ডারটা তো কাঁধ পর্যন্ত কন্টিনিউ হয়েছিল, কাজে কোনো সমস্যা নেই। 42টা ঘর জোড়া হয়ে গেল। উল্টো বুনে বুনে জুড়ছি। এখানে দেখে নিতে হবে যেখানে গ্যাপ আছে সেখানে ভেতর থেকে একটা করে ঘর তুলে নিতে হবে। একটু মোটামুটি হিসাব করে নিতে হবে যেন সব জায়গায় সমানভাবে ঘর তোলা হয়, কোথাও যেন ফাঁক না থেকে যায়, তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে, ঘাড়ের বর্ডারটা সুন্দরভাবে বসবে না। বিয়াল্লিশটা ঘর তোলা হয়ে গেলে তারপরে এবার এসে গেছি রিবের অংশে। রিবটা রিবের মতো বুনবো, একসাথে বুনে ফেলবো। এই যে এইখানে জয়েন্টে একটা করে জোড়া বুনতে হবে। এবার সেইটাই আমি দেখাবো। এই যে 10টা ঘরের পট্টি, এই পট্টিটা আস্তে আস্তে এই কাঁধের বর্ডারের সঙ্গে ঘাড়ের বর্ডারের সঙ্গে জুড়ে যাবে। কি করে জুড়বে সেটাই এবার দেখাবো। প্রথম কাটাটা নর্মাল বোনা হবে, ওখানে কিছু কারিগরি হবে না। এইবার সোজা কাটা থেকে এখানে 10টা ঘর, এই 10টা ঘর আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে 9টা, 8টা, 7টা, 5টা এরমভাবে কমবে। এখানেও 10টা ঘর। এই 10টা ঘরের শেষের 10ম ঘরটা জোড়া বুনে বন্ধ হয়ে যাবে। 10ম এবং 9ম ঘর, 10th আর 9th ঘর জোড়া বুনলাম। তারপরে ডিজাইনের মতো চলবে। এখানে কিন্তু প্রতিটি কাঁধের জয়েন্টেই কিন্তু ঘরগুলো বন্ধ করছি, এটাও খেয়াল রাখতে হবে। আর এই বর্ডারের 10টা ঘর হিসাব করে চললেই হবে। এখানে আমার এখনও 9টা ঘর আছে, একটা ঘর কমেছে। 9টা ঘর আরও আমায় বন্ধ করে ফেলতে হবে, মানে কমিয়ে ঘাড়ের বর্ডারের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে বন্ধ করে করে।
রিপটা রিপের মতো বুনবো। এইবারে আবার এইখানে দুটো জোড়া হবে। এখানে আমি অনেকটা করে ফেলেছি, পুরোটা দেখালাম না। জোড়া বুনতে বুনতে 9টা থেকে 8টা হবে, 8টা থেকে 7টা হবে, মানে 10টা ঘরের বর্ডার কমবে। এখানে 8টা আছে, নবম ঘরটাও ঢুকে গেল ঘরের বর্ডারের মধ্যে, 9th ঘরটাও ঢুকে গেল। এইভাবে জোড়া বুনে প্রথমে 10th ঘরটা ঢুকেছিল, 10ম ঘর, এবার 9ম ঘর ঢুকলো। তারপর রিপটা রিপের নিয়মে চলবে। রিপটা রিপের নিয়মে চলবে, ব্যাকে সোজা, নর্মাল উল্টো, সেইভাবেই চলবে। এখানে আবার 9th ঘরটা আবার ঢুকে যাবে, 9th আর 8th দুটো ঘর একসাথে জোড়া হবে। 9 নম্বর আর 8 নম্বর ঘর একসাথে জোড়া, তারপরে বাকি 7টা ঘর নর্মাল বোনা হবে। ঠিক আছে? এখানে 6টা ঘর, পরে কাটাটা আর আমি দেখাইনি। এইখানে 6টা ঘর আর বাকি আছে। এই 6টা ঘরকে আমায় মানে ঢুকিয়ে দিতে হবে, ভেতরে ভ্যানিশ করতে হবে। এখানে 7ম আর 8ম ঘরে জোড়া বুনলাম। এই যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভিতরে বর্ডারটা, সুন্দর রাউন্ড শেপ চলে আসবে যখন সবগুলো ঢুকে যাবে ওর ভিতর। রিপটা রিপের মতো নর্মাল বোনা। ভিডিওটা অযথা লম্বা করছি না। আবার এইখানে 6টা ঘর বাদ দিয়ে, মানে প্রতিবারে এটা মনে রাখতে হবে, প্রথমে 9টা ঘরের আগে দুটো ঘর বন্ধ হবে, মানে 9th আর 10th ঘর বন্ধ হবে, 8টা ঘর বাইরে থাকবে। আবার পরের বারেও একই রকমভাবে বন্ধ হবে, মানে প্রথমে 9টা ঘর থাকবে, তারপরে 8টা, তারপর 7টা, তারপর 6টা, 5টা, 4টে, 3টে, দুটো ঘর হওয়ার পরে কি হবে সেটা দেখিয়ে দেবো। এখানেও সেই একই ব্যাপার, এখানে অনেকটা এগিয়ে গেছি। এখানে 6টা ঘর, এবার 6 নম্বর আর 7 নম্বর ঘরে জোড়া। আস্তে আস্তে ঘরগুলো কমছে, বর্ডারটা আস্তে আস্তে ঘাড়ের বর্ডারের সঙ্গে, ঘাড়ের কলার আর কি যেটা, তার সঙ্গে ঢুকে যাচ্ছে। দেখতেও সুন্দর লাগে আর খুব সহজে হয়, ঝামেলা নেই, সেলাই টেলাই করতে হয় না, একবারে হয়ে যায়। শুধু জয়েন্ট করাটা একটু শিখে নিলেই হবে, এমন কিছুই কঠিন না। এইবারে 5th আর 6th ঘর জোড়া হবে। এখানে 5টা ঘর রইল, 5th আর 6th ঘর জোড়া হলো। এদিকেও তাই। এবারে কমতে কমতে এখন আর 3টে ঘর ঢোকানো বাকি আছে। এই 3টে ঘর ভিতরে এন্ট্রি করে দিলে পুরো জিনিসটা হয়ে যাবে। পুরোটা আমি দেখালাম না, আমার মনে হয় সবাই পারবে। এই ডান দিকের ঘর হিসাব করতে হবে, ডান দিকের বর্ডারে কটা ঘর, এখন 3টে ঘর আছে, তার মানে কি প্রথম ঘরটা বুনবো, পরের ঘরটা উল্টো বুনবো, সোজা উল্টো যেরকম ছিল, তারপরে এই দুটো ঘর জোড়া বুনতে হবে। এই দুটো ঘর উল্টো আছে, এই দুটো ঘর একসাথে উল্টো বুনে দিলাম, ডিজাইনটাও মেনটেন হলো। তার মানে আর আমার 3টে ঘর বাকি পড়ে আছে। রিপটা রিপের মতো বুনবো। এই যতক্ষণ এই ঘরগুলো ওর ভেতর ঢুকে যাবে ততক্ষণে কিন্তু আমার ঘাড়ের বর্ডারও শেষ হয়ে যাবে, মাপটাও একরকম হয়ে যাবে। মানে বোতাম ঘরের যতখানি বোনা হয়েছে, ঘাড়ের বর্ডারটাও ইঞ্চিতে মেপে দেখলে সেম হয়ে যাবে। এটা এমনই অদ্ভুত, ঠিক মিলে যায়। এই যে এখানে আর দুটো ঘর আমার বাকি রয়েছে, পুরো ঢুকে গেছে, সুন্দর দেখতে পাচ্ছ, একটা রাউন্ড হয়ে গেছে। আস্তে আস্তে প্রথম ঘরটা তুলে নেব, দ্বিতীয় ঘরটা উল্টো। এইবারে এই দুটো ঘরে জোড়া বুনতে হবে, মানে 3 আর 4।
3 নম্বর আর 4 নম্বর ঘর জোড়া বুনবো। এই যে ঠিক এরকমভাবে হবে। আর মাত্র আমার 3 আর 4 জোড়া বুনেছি, মানে আর 2টো ঘর বাকি, 2টো না 3টে ঘর, কারণ 3টা তো থেকেই গেল। 3 4 একসাথে বুনলেও 3 4 একসাথে 3 হলো। এইবারে শেষের দিকটাই একটু ভালো করে দেখাতে হবে। এই যে পুরো বর্ডারটা ঢুকে গেছে, সুন্দর রাউন্ড শেপ চলে এসছে। এইবারে শেষের দিকে কী করবো, প্রথম ঘরটা কিন্তু কখনোই জোড়া বুনবো না। প্রথম ঘরটা তুলে নেব, ফার্স্ট ঘর তুলে সেকেন্ড আর থার্ড ঘর জোড়া। ফার্স্ট ঘরটা কিন্তু বুনলে ভালো লাগবে না, সেই জন্য উঁচু হয়ে থাকবে। তারপরে সোজাটা সোজা, উল্টোটা উল্টো, নর্মাল রিবটা রিবের মতো হবে, রিবের নিয়মেই চলবে। এবার শেষে কি করব, শেষে আবার 2টো ঘর জোড়া বুনবো। শুরুতে কী করেছিলাম, প্রথম ঘরটা তুলে নিয়ে 2টো জোড়া, শেষে কী করলাম, লাস্টের আগের 2টো ঘর জোড়া বুনলাম, একই নিয়ম। এইবারে সুন্দর শেপ চলে এসছে, আর কিছু করার নেই। এই যে পুরো বর্ডারটা পুরো ঢুকে গেছে ঘাড়ের কলারের সাথে। এইবারে কি করব, এবারে ঘর বন্ধটা কি করব, প্রথম ঘরটা তুলে নেব, তারপরে 2টো জোড়া বুনবো। আমার ঠিক যে কটা ঘর ঘাট থেকে তুলেছিলাম, 42টা ঘর, 42টা ঘরই কিন্তু হয়ে গেছে। মানে 10টা ঘর, দুপাশের 10টা ঘর ঘাড়ের বর্ডারের মধ্যে ঢুকে গেছে। ওটাকে ডিসলভ করে ফেলতে হবে ঘাড়ের বর্ডারের সাথে। এদের দেখতেও খুব ভালো লাগে, আর মানে ঝামেলাও কম, শুধু একটু হিসাব করে করলেই হয়। বোতাম ঘরের ঘরগুলোকে খাইয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি শেষে 2টো জোড়া বুনছি, এটা দেখতে ভাল লাগে। এই যে এরকম হলো, টোটাল জিনিসটা এরকম দাঁড়ালো, কি সুন্দর হয়ে গেছে, কোনো জোড়া নেই, কিছু নেই।